রাস্তার ধারে ধারে কাশফুলের মেলা, আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ বার্তা বহন করে নিয়ে আসছে মা আসছেন। কামালপুরবাসী কামালপুরের যে 135 ফুটের দুর্গা পুজোর আয়োজন করেছিল গত বছর, সেটি কোনো কারণে বন্ধ হয়ে যায়, কিন্তু এবছর পুজো হচ্ছে। হ্যাঁ, পুজো শুরু হয়ে গেছে। পুজোর সমস্ত কিছু সরঞ্জাম থেকে শুরু করে মূর্তি, মাকে দাঁড় করানো হয়ে গেছে। শুধুমাত্র আর কিছু দিনের অপেক্ষা, তারপরে আমরা কামালপুরের সেই বিখ্যাত বড় পুজো দেখতে পারবো। এই দেখো ভিতটা কি করে করেছে। প্রথমে সিমেন্ট দিয়ে সুন্দর করে কলম তৈরি করেছে, এবং কলমের উপরে সমস্তটা কোনো বাঁশ, এখানে কিন্তু কোনো বাঁশ, প্যান্ডেল করতে কোনো বাঁশ ব্যবহার করা হচ্ছে না, সমস্তটাই রড, মোটা মোটা পাইপের ব্যবহার করা হচ্ছে। সম্পূর্ণটা এখানে কোনো দড়ি বাঁশ ব্যবহার করা হচ্ছে না। রঙের সাথে সাথে মা সেজে উঠছে, চারিদিকে পুজোর গন্ধ লেগে আছে। আমাদের মনে একটা উত্তেজনা তৈরি হচ্ছে যে এবারটা আমাদের বাড়ির আশেপাশে এত বড় একটা পুজো হবে। কিন্তু এর মধ্যে একটা দুঃসংবাদ, পুজোর মধ্যে হঠাৎ করে সব কাজ চলতে চলতে পুলিশ আসে এবং প্রশাসনের কাছ থেকে খবর আসছে যে কোনো একটা সমস্যা হচ্ছে, যার কারণে আপাতত কাজ বন্ধ করে দিচ্ছে তারা। দেখতেই পাচ্ছ এখানে পুলিশ এসছে সন্ধ্যাবেলা। দুদিন ধরে সমস্যা হচ্ছে। দুটো গাড়ি আছে, পুলিশ গাড়ি, দুটো গাড়ি এখানে এসেছে, এবং এখানকার জনতারা যারা আছে, এলাকাবাসী, তারা সম্পূর্ণ সমস্ত একদম ক্ষেপে ক্ষেপে রয়েছে। আগে থেকে পারমিশন নেওয়া হয়েছে, পুজোর জন্য সব কিছু করা হয়েছে, কিন্তু হঠাৎ করে কাজ শুরু হওয়ার পরে কত টাকা খরচা করেছে এবছরও। আগের বছর প্রচুর খরচা হয়েছে, বাট এবছরও প্রচুর খরচা করে ফেলেছে। তারপরে এসে বলছে পুজো বন্ধ করতে হবে, পুজো হতে দেবে না। এই সমস্যাটা হচ্ছে, এলাকাবাসী সমস্ত ক্ষেপে আছে, বলছে পুজো এবারটা করবেই, কিছু করার নেই, যা হয়ে যাক, রক্তপাত হয়ে যেতে পারে। এরকম একটা খারাপ সিচুয়েশনের মধ্যে রয়েছে। আমি কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি। যাই হোক, এখানে ভিডিও করতে দেওয়া হচ্ছিল না, আমি কোনোভাবে করেছি ভিডিওটা জাস্ট তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য। কি আশা করা যাচ্ছে পুজো হচ্ছে, বাট